এবারে নারী দলের প্রীতি ম্যাচের খবর। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। হারলেও দলে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার এবং ফেডারেশন সহসভাপতি ফাহাদ করিম। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। বিবর্ণ বিমর্ষ ওরা 11 প্রথম দেখায় রুখতে পারেনি আরব আমিরাতকে। মরুর বুকে 18 বিদ্রোহী ফুটবলারের শূন্যতা অনুভব করেছে বাংলাদেশ। তবে আফিদা সুলতানারও যে চেষ্টার কমতি রাখেনি। 3-1 গোলে হারের ব্যবধান দেখে সেটা মনে নাও হতে পারে। স্কিলে এগিয়ে থাকলেও আরব আমিরাতের সাথে উচ্চতা আর ফিটনেস পার্থক্য করে দিয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগে 2 গোল। এলিজাবেথের পর স্বাগতিকদের আনন্দে ভাসিয়েছেন জর্জিয়া। পেনাল্টি ভাগ্যে ব্যবধান কমায় বাংলাদেশ। অধিনায়ক আফিদার সফল স্পট কিক। বিরতির পর একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারার হতাশায় ডুবেছে লাল সবুজ। উল্টো 74 মিনিটে জর্জিয়া জোড়া গোল পূরণের পাশাপাশি আরব আমিরাতের লিড বড় করেছেন। ভাগ্যকে দুষতে পারে টিম বাংলাদেশ। হালিমার পর রিপার শট ক্রসবারের উপর দিয়ে গেলে আক্ষেপ বাড়িয়েছে। তবে হারলেও কোচ পিটার বাটলারের মতো ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফে। অভিজ্ঞতার ঘাটতি দেখেছি, তবে সামর্থ্য অনুযায়ী ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। ওদের মধ্যে সম্ভাবনা দেখেছি। আমি বলবো দুবাইয়ে ম্যাচগুলো সাফ ও এফসির প্রস্তুতিতে কাজে আসবে। আমাদের টিম ফিজিক্যালি কোয়াইট ইয়াং, এবং ওনাদের টিম যেটা ছিল ফিজিক্যালি দে ওয়ার কোয়াইট কম্পারেটিভলি আমাদের চেয়ে বড় ছিলেন। সো perhaps that has given them some advantage, but overall আমি মনে করি খেলা হিসেবে খুবই ভালো এবং আমাদের কাছে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোববার প্রীতি ম্যাচে ফের আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ, তবে সে ম্যাচ ফিফা স্বীকৃত নয়। অনভিজ্ঞতা তো বটেই, সাথে ফিনিশিং দুর্বলতা দুটোই ছিল বাংলাদেশের। তারপরও বাংলাদেশ দলের জন্য এতটুকু হতে পারে আশার কারণ লড়াকু মানসিকতা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।